নমস্কার বন্ধুরা, রূপা কিচেনের ভিলেজ ফুডে সবাইকে স্বাগত। চলে এসেছি আবার একটা সুন্দর রেসিপি নিয়ে। আজকে বানিয়ে দেখাবো 1 কাপ আটার সাথে 2টো ডিম দিয়ে দারুণ সুস্বাদু এক টিফিন রেসিপি। তো এই রেসিপিটা কিন্তু বানাতেও যেরকম সহজ, খেতেও কিন্তু দারুণ লাগে আর খুব অল্প উপকরণ দিয়ে কম সময়ের মধ্যে বানিয়ে ফেলতে পারবেন। চলুন দেরি না করে শুরু করি আজকের রেসিপি। তো আজকে এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে এরকম একটা বড় সাইজের বাটি নিয়েছি। এবারে প্রথমে এখানে 2টো ডিম নিয়েছি, ডিম দুটো একটু ফাটিয়ে বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এরপরে এই ফাটানো ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এরপরে দিয়ে দিচ্ছে এখানে স্বাদ মতো একটু চিনি, এরপরে দিয়ে দিচ্ছি এই একই চামচের 2 চামচ সাদা তেল। এরপরে আমি নিয়েছি এখানে একটা বাটির হাফ বাটি থেকে একটু নর্মাল জল, তো এই জলটার মধ্যে নিয়ে নিচ্ছি। এবারে সব কিছু একটু ভালো করে মিশিয়ে নেব। এইভাবে একটু ফেটিয়ে ফেটিয়ে চিনিটাকে ভালো করে গলিয়ে নিতে হবে। ডিমের সঙ্গে যেসব উপকরণ দিয়েছি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এখানে নিয়েছি 1 বাটি আটা। আমি আজকে আটা দিয়ে বানাবো, আপনারা চাইলে ময়দাও দিতে পারেন। আটাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। আটাটাকে একটু ভালো করে মধ্যে মিশিয়ে নেব। তো প্রথমে আমি চামচ ব্যবহার করছি, পরে কিন্তু হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। চামচ দিয়ে কিছুক্ষণ আটাটাকে মিশিয়ে নিয়েছি খুব ভালো করে, এরপরে হাত দিয়ে আমি মাখিয়ে নেব। আর এটা সুন্দর করে একটা ডো মতো বানিয়ে নিতে হবে, যেরকম আমরা রুটি বানিয়ে খাই ঠিক সেরকম একটা ডো তৈরি হবে। তো এখানে আমি সুন্দর করে কিন্তু রুটি বানানোর মতো একটা ডো সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। এবারে এটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য একটু রেস্টে ঢাকাতে রেখে দিচ্ছি। এরপর এখানে নিয়েছি আমি 2টো বড় সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি। তো আমি সেদ্ধ করা আলুটাকে একটু কাঁটা চামচ দিয়ে আর একটু ভেঙে নেব। তো এখানে একটা কাঁটা চামচ দিয়ে আলুটাকে সুন্দরভাবে ম্যাশ করে নিয়েছি। এরপরে এই সেদ্ধ করা আলুটাকে একটা পুর তৈরি করে নেব। তার জন্য গ্যাস ধরিয়ে আমি কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটাকে একটু গরম করে নেব। কড়াই গরম করে নিয়েছি, এবারে কড়াইতে কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি। খুব বেশি দিতে দরকার নেই, 2 থেকে 3 চামচের মতো সাদা তেল দিলেই হবে। এখানে তেলটা একটু গরম করে নিয়েছি, এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা জিরে। এরপরে এখানে নিয়েছি আমি আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি। তো এগুলো একে একে দিয়ে দেবো। প্রথমে আমি আদা রসুনটা দিয়ে দিচ্ছি। এখানে আদা আর রসুনটাকে একটু হালকা করে ভেজে নেব। কাঁচা গন্ধটা যতক্ষণে চলে যায় সেই অবধি কিন্তু একটু ভেজে নিতে হবে। এখানে আদা আর রসুন কুচিটা আমি ভালো করে একটু ভেজে নিয়েছি, কাঁচা গন্ধটা চলে গেছে। এরপরে কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। তারপরে কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাও এর সাথে খুব ভালো করে ভেজে নেব। আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা এখানে খুব ভালো করে কিন্তু আমি ভেজে নিয়েছি। এরপরে এখানে দিয়ে দিচ্ছি রঙের জন্য হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কা গুঁড়ো, সামান্য একটু দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে যে সেদ্ধ করে ম্যাশ করে রাখা আলুটাকে দিয়ে দিচ্ছি। আলুটাকে এই মশলার সঙ্গে একটু ভালো করে মিশিয়ে একটু রান্না করে নেব 2 থেকে 3 মিনিটের মতো। আর এই আলুর পুরটা কিন্তু একটু ঝরঝরে টাইপের হবে, মানে খুব কাদা কাদা বা মাখো মাখো হবে না, একটু ঝরঝরে করতে হবে। তো এখানে আলুর পুরটা কিন্তু আমার মোটামুটি রান্না হয়ে গেছে। এবারে সব শেষে একটু ধনেপাতা কুচি মিশিয়ে দিচ্ছি। ধনেপাতাটা দিয়ে একটু মিশিয়ে নাড়াচাড়া করে আমি পুরটা আজকে নামিয়ে নেব। এখানে আমার আলুর পুরটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। এবারে নামিয়ে এই পুরটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। এদিকে রেডি করে রাখা আটার যে ডোটা আমি রেখেছিলাম 15 মিনিট হয়ে গেছে। তো ঢাকনা খুলে আমি নিয়ে নিচ্ছি এটা। তো এইভাবে একটু হাতে করে লম্বা করে নেব। এদিকে আমি ডোটাকে কিন্তু একটু লম্বা করে নিয়েছি। এবার একটা ছুরি দিয়ে একটু লেচিগুলো কেটে নিচ্ছি। লচিগুলো হাতে মাঝে নিয়ে একেবারে একটু গোল করে নেব। এইভাবে গোল করে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। প্রত্যেকটা একইভাবে এইভাবে গোল করে নিতে হবে। একইভাবে সবগুলো লেচি কিন্তু সুন্দর করে আমি বানিয়ে নিয়েছি। এবারে লেচিগুলো আমি একে একে বেলে নিচ্ছি। এবারে বেলুন চাকির উপরে একটা লেচি নিয়ে নিয়েছি। এবারে রুটির মতো একটু পাতলা করে আমি বেলে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু একটু তেল দিয়ে বেলতে চেষ্টা করবেন। এখানে আমি রুটির মতো করে কিন্তু বড় করে বেলে নিয়েছি। এবারে যে পুরটা রেডি করে রেখেছিলাম সেই পুরটা কিছুটা নিয়ে নিচ্ছি এর মধ্যে। নিয়ে এইভাবে একটু ভালোভাবে ছড়িয়ে দিয়ে, মানে খুব একটা ছড়ানোর দরকার নেই, আমি যেহেতু ছোট ছোট বানাবো তো এরকম একটু ছড়িয়ে দিলাম। এবারে এখান থেকে যে আমি রুটির এক্সট্রা রয়েছে সেটা এইভাবে একটু ভাঁজ করে করে মুখটা বন্ধ করে দিচ্ছি।
তো খুব ভালো করে মুখটা বন্ধ করে দিয়েছি। এবারে যে এক্সট্রা মুখ বন্ধের যে এক্সট্রা আটাটা রয়েছে সেটা কিন্তু এইভাবে আমি একটু চেপে চেপে ছাড়িয়ে নেব। আর অবশ্যই এটা একটু ছাড়িয়ে নিতে হবে। সুন্দর করে হাতে করে পাতলা করে দুদিকে আমি একটু পাতলা করে লুচির সাইজ করে বেলে নিয়েছি। এবারে এটা আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এবারে একে একে সবগুলো এইভাবে বেলে নিই আগে। একইভাবে দ্বিতীয়টাও সুন্দর করে পুর দিয়ে দিচ্ছি। একই পদ্ধতিতে মুখটা এইভাবে বন্ধ করে দিচ্ছি। তো এই দেখুন দ্বিতীয়টাও বানিয়ে নিয়েছি। এইভাবে সবগুলো আমি বানিয়ে নিচ্ছি। ওই একই পদ্ধতিতে এটারও মুখটা আমি বন্ধ করে দিচ্ছি। তো একইভাবে এটাকেও হাত দিয়ে চেপে চেপে আমি একটু পাতলা করে দিলাম। কতটা সুন্দর হয়েছে দেখুন। একইভাবে সবগুলো প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। সুন্দর করে তো সবগুলো বেলে নিয়েছি, এবারে ভেজে নিচ্ছি। তো এবারে এগুলো ভেজে নেওয়ার জন্য এরকম একটা ফ্রাই প্যান নিয়েছি। তো ফ্রাই প্যানটা দিয়ে আমি আজকে ভাজবো। গ্যাস ধরিয়ে গ্যাসের উপর এটা বসিয়ে দিচ্ছি, একটু গরম করে নিতে হবে। তো এখানে ফ্রাই প্যানটা ভালো করে গরম করে নিয়েছি। এবারে প্যানের উপরে দিয়ে দিচ্ছি সাদা তেল। তো আপনি আজকে সাদা তেল দিয়ে ভাজছি, আপনারা চাইলে কিন্তু ঘি দিয়েও ভাজতে পারেন বা সর্ষের তেলেও ভাজতে পারেন। এদিকে প্যানের উপরে তেলটা গরম করতে দিয়েছি, তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবারে একে একে দিয়ে দিচ্ছি তেলের উপরে। আর এই তেলে দেওয়ার সময় একটু সাবধানে দিতে হবে, খেয়াল রাখতে হবে কোনো রকমের যেন তেল না ছিটে যায়। তো একদিকটা তেলের উপরে দিয়ে আর একদিকটা কিন্তু এইভাবে একটু চামচ করে তেল উপর দিয়ে ছড়িয়ে দিতে হবে। তাহলে দেখবেন খুব অল্প সময়ের মধ্যে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর সুন্দর একটা কালারও চলে আসবে। তো দেখুন একদিকটা ভাজা হয়ে গেছে, সুন্দর একটা কালারও চলে এসেছে। এবারে খুব সাবধানে এইভাবে উল্টে দিচ্ছি একটা একটা করে। এইভাবে উল্টে পাল্টে কিন্তু সব দিকটাই ভেজে নিতে হবে একটু লালচে কালার করে। আর এই সময় গ্যাসের আঁচটা কিন্তু একদম লোতে রাখতে হবে, নাহলে উপরটা লাল হয়ে যাবে, ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে। তো লোতে রেখে এইভাবে আস্তে আস্তে নাড়াচাড়া করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো এই দেখুন অল্প সময়ের মধ্যেই কিন্তু ফুলে অনেকটাই বড় বড় হয়ে গেছে। আর কতটা মোটা মোটা হয়েছে দেখুন একবার, আর কতটা সুন্দরভাবে ফুলেছে। আর কালারটা হয়েছে দেখুন একবার, আর কতটা সুন্দর। এইভাবে উল্টে পাল্টে কিন্তু খুব লোতে রেখে আঁচটাকে ভেজে নিতে হবে। দুদিকটাই সুন্দরভাবে উল্টে পাল্টে আমি লাল করে ভেজে নিয়েছি। একটা প্লেটের মধ্যে এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর কত সহজে দেখুন এরকম সুন্দর একটা টিফিন রেসিপি কিন্তু বানিয়ে নেওয়া যায়। তো দেখতেই পাচ্ছেন কতটা ফুলকো ফুলকো হয়েছে আর কতটা সুন্দর হয়েছে। যেরকম কালার সেরকমই কিন্তু খেতে দারুণ লাগে, গরম গরম চায়ের সাথে বা যে কোনো চাটনির সাথে খেতে কিন্তু দারুণ লাগে। তো এই একইভাবে সবগুলোই ভেজে নিচ্ছি। তো এই দেখুন কতটা ফুলে মোটা মোটা হয়েছে, ফুলকো ফুলকো লুচির মতো লাগছে কিন্তু লুচি নয়। তো দেখতেই পাচ্ছেন কতটা ফুলকো ফুলকো হয়েছে আর কতটা সুন্দর হয়েছে। যেরকম কালার সেরকমই কিন্তু খেতে দারুণ লাগে, গরম গরম চায়ের সাথে বা যে কোনো চাটনির সাথে খেতে কিন্তু দারুণ লাগে। এতটাই লোভনীয় একটা রেসিপি যে বারবার বানাতে ইচ্ছে করবে আর খেতেও ইচ্ছে করবে। ভেতরটা এরকম পুর দিয়ে, এর সাথে কিন্তু কোনো রকমের তরকারি বা কিছুই লাগবে না, চাটনি কিছুই লাগবে না। আলু দিয়ে যেহেতু একটা পুর তৈরি করেছি, এই আলুর পুরের রেসিপিটা দিয়ে একবার খেয়ে দেখুন। তো বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা কেমন লাগলো জানি অবশ্যই একটা কমেন্ট করবেন, একটু লাইক শেয়ার করে দেবেন। আর যারা নতুন বন্ধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ঘন্টিটা বাজিয়ে রাখবেন। তো আবারও ফিরে আসবো অন্য কোনো সময় অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।